করলা দিয়ে শুক্তো ডাল, লাউ পাতা দিয়ে নিরামিষ আর হচ্ছে দারুণ স্বাদের ভর্তা। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন আর সাথে কিন্তু আমাদের টকও আছে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করছি ডাল রান্না দিয়েই। ডালটা কিন্তু একদম সকালেই বসিয়ে রেখেছি, একদম গলে গিয়েছে। এখন আমি মশলাপাতি দিয়ে কিন্তু ডালটা সুন্দর করে ডালের কাঁটা দিয়ে ঘুটা দিয়ে নিব। এই তো এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিলাম। তারপর এখন কিন্তু রান্না বান্না করতে হবে। এখন আমার 12টায় বেজে গিয়েছে, 12টার বেশি বেজে গিয়েছে, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি রান্নারই চেষ্টা করছি। এই তো ডালে কিন্তু আজকে করলা দিয়েই শুক্তো ডালটা হবে। তাহলে আমার সাথেই থাকেন, দেখেন যে আমি কিভাবে রান্না করি। এই করলাগুলো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তারপরেই কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিব। এই শুক্তো ডালটা কিন্তু খুবই টেস্টি, আর সাথে কিন্তু আদা সম্বারও দিয়ে দিব, যাতে সেন্টটা অনেক ভালো আসে। কারণ ওই যে মহাপ্রভুর ভোগ যে দেয়, করলা দিয়ে শুক্তো ডাল রান্না করে, ওই ডালটার মতোই কিন্তু সেন্ট আসে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমার করলা ভাজা হয়ে গিয়েছে, একদম সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। কারণ ভালো ভাজা না হলে খেতে তেমন ভালো লাগবে না, ডালের মধ্যে দিলে গলে যাবে। আর আমি তো একদম ডালে পরে দিচ্ছি, সেজন্য কিন্তু গলবে না, একদম আস্তে আস্তেই থেকে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই তো ওই দেখেন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনা মরিচ, তারপরে কিন্তু পাঁচফোড়ন সম্বার দিয়ে দিব। তারপরে এর মধ্যে আমি আদা সম্বারটাও দিয়ে নিব। পাঁচফোড়ন দেওয়াতে তো অনেক ভালো সেন্ট আসছিল, তারপরে আদা সম্বার দেওয়াতে তো আরও একদমই সুন্দর আসছিল। এই তো থেতো করে আদাও কিন্তু দিয়ে দিলাম। তারপর এখন ডালটাও সম্বার দিয়ে নিব, তারপরে আমি করলাগুলো দিয়ে দিব। এইভাবে ডালটা কিন্তু খুবই সুন্দর হয় আর খেতে দারুণ টেস্টি হয়। আর এই যে এরকম গরমে এরকম ডাল খাওয়া কিন্তু খুবই ভালো। এই তো শীত যে গরম আসতেছে, এখন তো একটু তিতা খেতে হবে। একটু তিতা না খেলে কিন্তু ভালো হবে না, কারণ সব বাচ্চারা কিন্তু তিতা খেতে পারে না, সেই জন্য ডালের মধ্যে দিলে পারে কিন্তু ওই তিতাটা খাওয়া হয়ে যায়। ওই দেখেন আমি কিন্তু করলা দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে ডাল। এই তো ডাল কিন্তু আমি আর একটু জাল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ডালটা নামিয়ে নিব। আর ওদিকে কিন্তু ভাতও আমার উতরাই গিয়েছে। আর এখন আমি এই যে ভর্তার জন্য এই যে কতগুলা রসুন, কাঁচামরিচ, এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকের ভর্তাটা হবে হচ্ছে মিষ্টি কুমড়োর খোসা আর হলো সিম, আর এই যে এগুলো রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে কিন্তু ভর্তাটা হবে। এই ভর্তাটা কিন্তু দারুণ টেস্টি হয়, আমাদের কিন্তু দারুণই টেস্টি হয়েছিল। এই তো তারপরে কিন্তু একটু তেল দিয়ে দিলাম। তারপরে যে ভর্তার জন্য লাউয়ের খোসা আর সিম একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন কিন্তু এগুলো ভেজে নিব। আমি কিন্তু কালো জিরেও ভেজে নিয়েছি, কালো জিরা একটু বেশি না হলে কিন্তু ভর্তাটা টেস্টি হয় না। এই তো এগুলো ভাজা আমার হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নিব। তারপরে রান্না করব হচ্ছে এইখানে এই চুলায় আমি টক দিয়ে দিব, বড়ই আর টমেটো দিয়ে টকটা রান্না করব। এই তো তেল দিয়ে দিলাম, তারপরে সর্ষে সম্বার দিয়ে, আর জল সম্বারটা কিন্তু আমি আগে দিয়ে দিব। কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন, কারণ আমরা কিন্তু এইভাবেই টক রান্না করি, এইভাবে টকের সিনটা কিন্তু খুব ভালো আসে। এই তো প্রথমে কিন্তু জল সম্বার দিয়ে দিলাম, তারপর আমি টমেটো আর বড়ই দিয়ে দিব, শুকনা বড়ই। ওই যে দেখেন এইখান দিয়ে কিন্তু রান্নাগুলো হবে। আর আজকে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে রান্না করব। খেজুরের গুড় দিয়ে টক কিন্তু দারুণ টেস্টি হয়। এই তো এখন হাই ফ্লেমে জালটা হতে থাক। আর এদিকে যে নিরামিষ রান্না করব, এর মধ্যে দেওয়া হয়েছে মিষ্টি আলু, গোল আলু, ডাঁটা, আর অনেকগুলা কিন্তু মরিচ দেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিলাম বলেন তো কি, এগুলো কিন্তু এই যে মিষ্টি কুমড়োর পাতা ডগা। এগুলো নিরামিষ যে এতটাই টেস্টি হয় তা বলার মতো না। আপনারা কেউ কি
খেয়েছেন নাকি, তারা যারাই খেয়েছেন তারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আর কে কে খেয়েছেন। এই তো আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যেই কিন্তু অনেক জল উঠে যাবে, আর তেমন বেশি দেওয়ার দরকার নেই। আর আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটাই, তাই বুঝতে পারবেন যে এই রান্নাটা কেমন হলো। আমার কিন্তু প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। এই তো দেখেন, এই যে আমি কিন্তু ভর্তাটা বেটে নিব। আর আমরা ভর্তা কিন্তু এই পাটাই বেটে নেই, এইভাবে পাটায় বেটে নিলে কিন্তু দারুণ লাগে এই ভর্তাটা। সব ভর্তাই মানে আমি পাটাই বেটে নিই, এভাবে বাটলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। আমার ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু ওগুলো কোনো কিছুই ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি যত কষ্টই হোক পাটাই বেটে নিই। কারণ সব কিছুরই তো একটা মজার খাবার আছে, তাই না? শুধু তো ব্লেন্ডার করলেই হবে না। এই তো, আর বন্ধুরা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখে নেবেন, একটু কষ্ট হলেও দেখে নেবেন, কারণ এখন ভিডিও কিন্তু একদমই ছোট হচ্ছে। আজকের ভিডিও কিন্তু আমার 10 মিনিটই হয়নি, সবই ছোট ছোট ভিডিও। আর আমি কিন্তু অন্য কোনো ভিডিও দেখাচ্ছি না, আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে এই তো গাজীপুর এসে আমি অন্য কোনো ভিডিও দেখাতে পারবো না, শুধু রান্নার ভিডিওই দেখাবো। আর মাঝে সাথে যদি একটু পারি তাহলে অন্য কিছু দেখাবো, তা না হলে এমনিতে এই রান্নার ভিডিও দেখাতে হবে। আবার ঝিটকা বাসায় যখন যাব তখন কিন্তু অন্য কাজকর্ম রান্নার সাথে সাথে দেখিয়ে নেব। তার আমি কালো জিরে কিন্তু সব কিছু বাটা দিয়ে পরে কালো জিরে বেটে নেই, এভাবে ভর্তাটা দারুণ টেস্টি হয়। আর এদিকে আমি এই যে চায়ের পাতিল বসিয়ে দিলাম, সবাই কিন্তু চা খাবে সেই জন্য এই চায়ের পাতিলটাও বসিয়ে দিলাম। আর আমার কিন্তু চায়ের নেশা নাই, আমি শুধু বানিয়ে দিব আর সবাই খাবে, আমি চা খাই না। আর দুধ চা তো তেমন আমার খেতে একদমই ভালো লাগে না, আর খেলেও ভালো লাগে না। খেতে টেস্টি হলেও কিন্তু খাওয়ার পরে আমার ভালো লাগে না, সেই জন্য আমি খাই না। এই তো এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি সোমবার দিয়ে নিব। আর এখনই কিন্তু স্বাদের মজা বোঝা যাবে যে কীরকম হবে। এই তো শুকনা মরিচ দিয়ে দিয়েছি, কালো জিরে সোমবার দিয়ে দিলাম। আর এখন দিব হলো ওই যে কালার ডাল। কালার ডাল দেওয়াতে তো এই নিরামিষ খুবই ভালো হয়, এখনই কিন্তু দারুণ সেন্ট আসতেছে। এই তো তারপরে এই যে নিরামিষটা সোমবার দিয়ে নিচ্ছি, এই নিরামিষটা কিন্তু খুবই স্বাদ লাগে। এখন তো দেখতে তেমন ভালো লাগছে না, কিন্তু পরে দেখবেন যে দেখতে কত সুন্দর লাগে, আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল এই নিরামিষটা। আর এটা কিন্তু এই যে কালার ডাল ছাড়া একদমই ভালো লাগবে না, কালার ডাল তো দিতেই হবে, কালার ডালের সেন্টেই কিন্তু দারুণ সেন্ট আসে। এটা আমি এখন কাটি দিয়ে কিন্তু ঘোটাতে নিব ভালো করে, একদম মিশিয়ে ফেলবো এই নিরামিষটা, তাতে খেতেও অনেক ভালো লাগবে। এই তো রান্না বান্না কিন্তু সব কিছুই দারুণ হয়েছে, সব কিছুই খেতে খুবই ভালো হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো পরে কিন্তু এই যে চাও ঢেলে নিচ্ছি, চা হয়ে গিয়েছে, এখন সবাই চাও খেয়ে নেবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব, বেশি বড় করব না ভিডিওটি। এই তো চা ঢালাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এই দেখেন কত সুন্দর সুন্দর হয়েছে সব কিছুই কিন্তু অনেক টেস্টি হয়েছে। যে ডাল নিরামিষ, ওই দেখেন ডালটাও দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিকে যে টক, আমরা কিন্তু টকই বলি এইগুলোকে। তারপর এই যে ভর্তা, সব কিছুই খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।